মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সেনবাড়ির আসল চক্করটা আমাকে জানতে হবে। ওরা কি রাধাকে ব্যবহার করছে, নাকি এই সেনদের অবস্থা সত্যি শোচনীয়? যদি ওরা রাধাকে ব্যবহার করে, তাহলে আমায় রাধার পাশে দাঁড়াতে হবে। আর যদি সত্যি সেনদের অবস্থা এতটাই খারাপ হয়, তাহলে এখনো জানি না আমি কি করব। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ জি। মালিককে? মালিক তো নেই, তবে আমি আপনাকে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করে দিতে পারি। জি। আপনি প্লিজ একটু ওয়েট করুন। স্যার, উনি কথা বলতে চাইছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি আপনাদের এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাই। ইনভেস্ট? ওই কোম্পানির অবস্থা এখন কি আছে যদি আমাকে একটু বলেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আপনি আসুন প্লিজ, প্লিজ আসুন। নমস্কার, আমি ইন্স্যুরেন্স এজেন্সির অফিস থেকে এসেছি, ইন্স্যুরেন্স এজেন্ট। আপনার যে পেশেন্ট আছে না, আদিত্য সেন, ও কি সত্যিই গুরুতর অসুস্থ ছিল? রাধা, তুই এখন কোথায়? একটা চকলেট দিয়ে দেবেন দাদা। পুপুলের জন্য একটা চকলেট নিয়ে নি। হ্যাঁ, একটা চকলেট দিয়ে দেবেন। আরো তো অনেক জিনিস আছে, মাত্র তো দুটো ব্যাগ। এছাড়া কি আপনাদের ব্যাগ আছে? আর না, ব্যাগ তো আর নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি দুটো ব্যাগে বাকি জিনিসগুলো কিভাবে ধরানো যায়। আপনি ততক্ষণ না হিসেবটা দিন না দাদা। আচ্ছা, ৫,৭১৩ টাকা হয়েছে। আপনি ৫,৭০০ই ধরুন। এত টাকা? আচ্ছা ঠিক আছে, আমি জিনিসগুলো এখন নিয়ে যাচ্ছি, টাকাটা একটু পরে আপনাকে দিয়ে যাচ্ছি। না না না, ৩ বছর পর আপনি আমার দোকানে এসেছেন, এত দেরি আমি করতে পারবো না। জামাই দাদা, তুমি চিন্তা করো না, তুমি দোকানে দাঁড়াও, আমি এক্ষুনি টাকা পয়সা নিয়ে আসছি। তুমি কোথা থেকে টাকা পাবে? ফিরে এসে বলছি তোমার। তো বলে এলাম টাকা নিয়ে আসবো, কিন্তু টাকা পাবো কোথায় আমি? মণিমার কাছে চাইবো না, মণিমার কাছে চাইতে পারবো না। সেনবাড়ির বউ হয়েছে ঠিকই, কিন্তু না পেয়েছি মর্যাদা, আর না পেয়েছি সেনবাড়ির চাবি। তাহলে কি করা যায়? টাকা কোথা থেকে জোগাড় করে কি করা যায়? দাদা বলছিলাম, এই বালাটা বন্ধক রাখতে চাই, কত টাকা পাবো? জামাই দাদা, হ্যাঁ। এই নাও টাকা। টাকা তুমি কোথায় পেলে? মায়ের কাছে ছিল। এই নিন দাদা। হ্যাঁ, মেয়ে নিজের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করে আনছে, তাকে নাকি সবাই অপয়া বলছে, অপমান করছে। ভাগ্যের কি নিঠুর পরিহাস। আরে তুমি ছাড়ো, আমাকে দাও, ভারী আছে, ছেড়ে দাও। রাধা, আমার মনে হয় এই 11 জন আমার এই এক কামরার ফ্ল্যাটে বেশি দিন থাকতে পারবে না। আমার না খুব ভয় হচ্ছে,
এই পরিবারটা ভেঙে না যায়। দেখো রাধা, আমি তো এর বেশি কিছু করতে পারবো না, তোমাকে কিন্তু সবটা করতে হবে। জামাই দাদা, আমি সেনবাড়ির বউ আর তুমি সেনবাড়ির জামাই, আমরা দুজনে মিলে আমাদের পরিবারটাকে ধরে রাখবো, কেমন? ঠিক আছে, তোমার সাথে কথা বললে না বোন, ওই ব্যাটারিটা কিরম ফুল চার্জ আপ হয়ে যায়। চলো এদিকে দেখে দেখে। হ্যাঁ। রান্না খুব ভালো হয়েছে। খাবার পরে সবাই শোবো কোথায়? এই তক্তপোষটায় বাবা জেঠুমনি শুয়ে পড়তে পারবেন, আর বাকি আমি এখানেই ঠিক আছি। ঘুম আসবে না, এখানে একটু রেস্ট নিয়ে নিই। আর আমরা সবাই মিলে নিচে মাটিতে শুয়ে পড়ব। হ্যাঁ, এভাবে শোয়া যায় নাকি? এটা বাড়ি না উদ্বাস্তু কলোনি। আমি এভাবে থাকতে পারবো না এখানে। আমি তো খাট ছাড়া শুতে পারি না। পুপুল, মাটিতে না যদি গদি পাতা হয় তাহলে কিন্তু খুব আরাম হয়, খাটের চেয়েও বেশি আরাম। তুমি তো বড় হচ্ছ মা, তুমি তো জানো, বোঝো না? না, আমি মাটিতে শোবো না, আমাকে আলাদা ঘর দাও। ভুল, মা আমার জেদ করে না। রাধা, তুমি তো কত রকমের ম্যাজিক জানো, একটা ম্যাজিক করে দাও না। সেই যে যেটা তুমি মাকে কেন খাবার কেন? হ্যাঁ রাধা, তুমি তো কত ম্যাজিক জানো, যেরকম ম্যাজিক করে আমার আদিটাকে বিয়ে করলে। সেরকম তো বিয়ের পর থেকে কত ভেলকি দেখাচ্ছ, দেখো না? আর কত কথা শোনাবে রাধাকে? তোমার তো আমাকে কথা শোনানো উচিত, দোষটা তো আমার। আমায় কথা শোনাও। অ্যাকচুয়ালি তোমাদের উচিত আমায় পুলিশের হাতে তুলে দেওয়া, কারণ আমার ভুল ডিসিশনের জন্য আজকে কোম্পানির এই অবস্থা লাটে উঠে গেছে। বাড়ি ঘর সব চলে গেছে আমাদের কাছ থেকে, পথে বসেছি আমরা, আমারই তো দোষ। অদ্ভুত কথাবার্তা বলো। কি মনে করো তুমি মা, আমি সারা জীবন এভাবে হুইল চেয়ারে বসে কাটিয়ে দেবো জীবনটা? শোনো, আমি কিন্তু জানি যে আমায় ছাদ থেকে ঠেলে ফেলা হয়েছে। প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমার সই জাল করে কোম্পানির এই দুর্দশা হয়েছে আজকে। কিচ্ছু ভুলিনি। ভেবো না যে আমি ছেড়ে দেব। যে বা যারা এর পেছনে দায়ী, আমি তো পাতাল থেকে খুঁজে বার করবো মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।